নবীর সাহাবী ওমর পয়গম্বরকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন যাব না মক্কায়, কেন ঢুকবো না? ওগো নবীজি, আপনি কি সত্য নবী নয়? আমরা কি সত্য দিনের অনুসারী নয়? এরা কি বাতিল মতাবলম্বী নয়? এদের ধর্ম, এদের মতাদর্শ কি বাতিল নয়? আল্লাহর নবী বলেন, এরা বাতিল, আমি সত্য, তোমরা সত্য দিনের উপর। ওমর বলেন, ফালেমা নুতিদ্দানিয়াতা ফি দীনিনা, ওগো নবীজি, তাহলে কেন আমাদের গায়রাতে ধরবে না? কেন আমাদের আত্মমর্যাদায় ধরবে না? কেন আমরা যাত্রা বিরতি করব? কেন আমরা ফিরে যাব? হকের উপরে আছি, যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব, এরপরেও আমাদেরকে মক্কায় গিয়ে তাওয়াফ করতে হবে। জোরে বলেন। নবী বলেন নাই, আমি তো বলি নাই এই বছরই তাওয়াফ করতে যাব। আবু বকর সিদ্দিকের কাছে ওমর গেলেন, আবু বকর সিদ্দিক সমান উত্তর দিলেন, কোনো বেশ কম নাই। নবী যেমন উত্তর দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক চিত্রিত করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? জুড়ে বলেন, আরো জুড়ে। মুহাম্মদ কার রাসূল, এই কথা আল্লাহ কেন বলেন? যখন সন্ধিলিকা শুরু হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলার জন্য একে একে মক্কাতুল মুকাররমার বড় বড় লিডাররা পর্যন্ত এসেছি। মুহাম্মদের সঙ্গে কথা বলে দেখে যাক মুহাম্মদকে ফিরানো যায় কিনা। মুহাম্মদ ফিরে যাবেন না, কিন্তু তারা কথা বলে ভয় দেখায়। আরে মুহাম্মদুর রাসূল আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করেন? আরো জোরে, কাউকে ভয় করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উরওয়াত ইবনে মাসউদ বলেন, ওগো মুহাম্মদ, আপনি যাদেরকে আপনার চতুর্পাশে দেখছেন, যারা আপনার সাহাবায়ে কেরাম, যাদেরকে আপনার আসহাব বলা হয়, যাদেরকে আসহাবুর রাসূলিল্লাহ বলা হয়, যাদেরকে নবীজির সাহাবায়ে কেরাম বলা হয়, যাদেরকে আপনি পাশে দেখছেন, এরা তো একটু হাঙ্গামা লাগলেই চলে যাবে, আপনাকে একা ছেড়ে চলে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, ইমসাস বাজরাল্লাহ, চুপ হয়ে যাও। তুমি কি বলছো? তুমি কি বুঝে উঠতে পারছো? তুমি বলছো আমরা নবীর সাহাবীগণ, নবীজিকে একা রেখে চলে যাব। কসম আল্লাহর, জীবন দিয়ে দিতে জানি, নবীজিকে একা ছেড়ে দিতে জানি না, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা একা ছেড়ে দিব না। উরওয়াত ইবনে মাসউদ বলেন, আমি সাহাবায়ে কেরামের অবস্থা কি দেখলাম। উরওয়াত ইবনে মাসউদ মক্কার বড় বড় লিডারদের কাছে গিয়ে বলেন, আমি মুহাম্মদের মজলিসে গেলাম, সেখানে যাওয়ার পরে কি দেখলাম? আল্লাহর বান্দা বলেন, ইন্নী ওয়াফাতু আলাল মুলুকি ওয়া কাইসার ওয়া কিসরা। উরওয়াত ইবনে মাসউদ বলেন, আমি এই পৃথিবীর বড় বড় রাজা বাদশাহের কাছেও গিয়েছি, বড় বড় দরবারেও আমি গিয়েছি, আমি পারস্য সম্রাটের দরবারেও গিয়েছি, রোম সম্রাটের দরবারেও গিয়েছি, কিন্তু জীবনেও মুহাম্মদের সাথীরা, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ইজ্জত করেন, দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজাদের পক্ষ থেকে এত ইজ্জত করতে আমি জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রশংসা করলেন, যদিও মুসলমান ছিলেন না, কিন্তু নবীর সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। নবীর সাহাবায়ে কেরাম এমন, নবীর সাহাবায়ে কেরাম মুহাম্মদকে যেমন ইজ্জত করেন, দুনিয়ার অন্য কোনো রাজা বাদশাকে তার প্রজাদের পক্ষ থেকে এত ইজ্জত করতে দেখি নাই, এত সম্মান করতে দেখি নাই। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের সাহাবায়ে কেরামের অভ্যাস কেমন? ইদা
আমারহুম ইবতাদারু আমরাম। মুহাম্মদ যখন তার সঙ্গীদেরকে কোনো আদেশ করেন, তার সাহাবায়ে কেরামদেরকে যখন কোনো আদেশ করেন, আদেশ করতে দেরি হয়, মুহাম্মদের সাহাবায়ে কেরাম আদেশটা পালন করার জন্য প্রতিযোগিতা শুরু করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইবার উরওয়াত ইবনে মাসউদ বলেন, আমি আরো কি দেখেছি জানোনি? মুহাম্মাদের সঙ্গীদের অবস্থা হইল, মুহাম্মাদের মুখ থেকে যদি তুতু পড়ে, মুহাম্মদ যখন তুতু নিক্ষেপ করেন, মুহাম্মাদের সাহাবায়ে কেরাম মুহাম্মদকে এত ইজ্জত করেন, এত সম্মান করেন, এত আকীদত, এত বিশ্বাস, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত মায়া মহব্বত। মুহাম্মদের মুখ থেকে যে তুতু পড়েন, ওই তুতুটাও তারা মাটির মধ্যে পড়তে দেয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মদ যখন উযু পড়েন, আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম। আল্লাহর নবীজি একদিন উযু পড়লেন। আল্লাহর নবী উযু পড়েন, হাত ধৌত করেন, মুখমণ্ডল ধৌত করেন, হাত কনি পর্যন্ত ধৌত করেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা তাকায় দেখি নবীর সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উযুর পানি মুখমণ্ডল ধৌত করার পরে মুখ থেকে যে পানি পড়ে, হাত ধৌত করার পরে হাত থেকে যে পানি পড়ে, নাকে পানি দেওয়ার পরে যে নাক থেকে পানি পড়ে, কুলি করার পরে যে পানি পড়ে, আল্লাহর নবীর সাহাবী বলেন, এক ফোঁটা পানিও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন না। সব ফোঁটা পানি সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে সিনায় লাগায়, মুখে লাগায়, মাথায় লাগায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম নবীর উজুর পানিটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। উরওয়াত ইবনে মাসউদ বলেন, এত মহব্বত দুনিয়ার কোন মানুষের প্রতি আমি অন্য কোন মানুষের দেখি নাই। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু ফি রিওয়ায়াতিন আতাইতু রাজুলাম। আমি এমন একটা মানুষের পাশে গেলাম, ওই মানুষটাকে যখন আমি দেখলাম, তার চেহারার দিকে তাকানোর পরে আমার কাছে মনে হইল বড় প্রভাবশালী একজন মানুষ। আমি ওনার দিকে তাকাই এবং উপস্থিত লোকজনের দিকে তাকাই। আল্লাহর বান্দা বলেন, আমি রাআইতুন নাস ইয়াসদুরু আন রাইহি, আমি তাকায় দেখি ওই লোকের কথা মতো উপস্থিত লোক প্রত্যেকটা মানুষ উনার কথা মানে, উনার কথা মতো চলে, উনি যা বলেন তা করেন, একটু এদিক সেদিক হয় না। আমি প্রশ্ন করলাম, এত প্রভাবশালী মানুষটাকে আমাকে একটু পরিচয় দাও। কালু রাসূলুল্লাহ, এরা পরিচয় দিলেন ইনি হলেন আল্লাহর রাসূল। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয পরলোক নবী, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে যাবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এর লোকজন আমাকে পরামর্শ দাও, যুদ্ধ কি মদিনার বাহিরে গিয়ে করব নাকি মদিনার ভিতরে যুদ্ধ করব? ও ভাইরা আমার, আনসার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে দাওয়াত করে নিয়ে এসেছেন। আল্লাহর নবী গো, আপনি চলে আসুন মদিনাতুল মুনাওয়ারায়, আপনাকে আমরা সেফটি দিব, আপনার নিরাপত্তা দিব, এমন কোন ধরনের ঘাটতি হবে না, আপনার নিরাপত্তার ঘাটতি হবে না, সব কিছুর ব্যবস্থা আমরা করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবীরা আমার, যদি বাহির থেকে কেউ আক্রমণ করে তোমরা কি প্রতিহত করবা? মদিনাবাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মদিনার উপরে কেউ আক্রমণ করেন আমরা প্রতিহত করব। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধে মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর পরামর্শ চাইলেন, আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, এর লোকজন আমাকে পরামর্শ দাও, আমরা কি মদিনার ভিতরে যুদ্ধ করব নাকি মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করব?
আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই, বাহিরে গিয়ে যদি যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই। ওগো নবীজি, আপনি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি নিশ্চিন্তে থাকবেন, আমাদের পক্ষ থেকে আপনাকে পূর্ণ সহযোগিতা করা হবে, সামান্য পরিমাণ আপনাকে একা ছেড়ে দিব না। ওগো নবীজি, যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি যুদ্ধে যখন বের হবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি বলেন চলো, আল্লাহ বলেছেন যুদ্ধ করার জন্য। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি বলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব যাও, গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব না, আপনাদেরকে সহযোগিতা করব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাব দিয়েছিল, আমরা আপনাকে এইভাবে বলবো না, বরং আমরা আপনাকে বলতে চাই আপনি যুদ্ধের ময়দানে যাইতে থাকেন, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব, আপনাকে রেখে আমরা একটা কদম পিছপা হব না। আর জুড়ে বলেন, এটা আমার বক্তব্য না সাহাবীদের বক্তব্য? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিল আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন, আমরা যুদ্ধের ময়দানে যাব না। রাসূলকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাকে ফেলে যাব না, আমরা সামনে থেকেও যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান দিক থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব। আল্লাহর নবী আবার বলেন, আশিরু আলাইয়া আইয়ুকা নাস, এরে লোকজন তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহর পয়গম্বরকে এই জবাবটা দিয়েছেন মুহাজির সাহাবায়ে কেরাম, এরা কিন্তু মদিনার লোকাল নয়, ঠিক না ঠিক? মদিনার লোকাল যারা, তাদের নাম জুড়ে বলেন, তাদের নাম আনসার সাহাবায়ে কেরাম। একদিকে মুহাজিররা জবাব দিলেন, পয়গম্বর বলেন, আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, লোকজন আমাকে পরামর্শ দাও। আনসারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মনে হয় আমাদের পরামর্শ নিতে চাচ্ছেন। ওগো পয়গম্বর, আনসারের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হইল খাজরাজ গোত্রের মানুষ, আরেক ভাগ হইল আউস গোত্রের মানুষ। দুই পক্ষের লিডার দুইজন, একজন সাদ ইবনে উবাদা, আরেকজন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়ায় বলেন, আল্লাহর নবী গো, আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান, মদিনাবাসীর মতামত কি? আমরা মদিনাবাসীর পক্ষ থেকে আপনাকে জানায় দিতে চাই, ওগো নবীজি, আপনি যদি মদিনা থেকে বের হইয়া যুদ্ধ করতে চান আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাকে বলে দিতে চাই, আমরা আপনাকে জানায় দিতে চাই, ওগো আল্লাহর হাবিব, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তো বা শহীদ হইতে পারে, আর না হয় আবার গাজী হয়েও তো ফিরে আসতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা? যদি মারা যাই তবে শাহাদত বরণ করলাম, যদি ফিরে আসি তবে গাজী হয়ে ফিরে আসলাম, শহীদ হইলেও সওয়াব, গাজী হইলেও সওয়াব, ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত না, ওগো নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান, আপনি চিন্তা করছেন আমরা যাব কিনা, মদিনার বাহিরে আমরা যুদ্ধ করব কিনা, এখানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তো বা শহীদ হইতে পারে, না হয় গাজীও তো হইতে পারে। ওগো আল্লাহর হাবিব, যেখানে মৃত্যু নিশ্চিত এমন আদর্শ যদি আপনি আমাদেরকে করেন, যদি আপনি আমাদেরকে বলেন সমুদ্রে জাপ দেওয়ার জন্য, সমুদ্রে জাপ দিয়ে পড়ে যাওয়ার জন্য, ওগো আল্লাহর হাবিব, এখানে তো মৃত্যু নিশ্চিত, সমুদ্রে যদি কেউ জাপ দেয় কিনারা লাগতে পারবে না, পাশে আসতে পারবে না, কখনো সমুদ্রের পারে উঠতে পারবে না, সমুদ্রের ঢেউয়ের কারণে সে এমনিতেই মারা যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাদেরকে বলেন আগুনের মধ্যে জাপ দেওয়ার জন্য, যেখানে পড়লে কেউ বেঁচে উঠবে না, এখানে মৃত্যু তার নিশ্চিত, জিহাদের ময়দানে মৃত্যু তো নিশ্চিতই নয়, বাঁচারও তো সম্ভাবনা আছে।
সেখানে তো যাবই, এমনকি যেখানে মৃত্যু নিশ্চিত এমন কোন জিনিসের আদেশও যদি করেন, আল্লাহর কসম করে বলে আপনার আদেশ করতে দেরি হবে, আমাদেরকে ওই আদেশ পালন করতে সেকেন্ডও আমরা দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর হাবিব, এই জন্য আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি মদিনার থেকে বের হয়ে যুদ্ধ করেন আর মদিনার ভেতর থেকে যুদ্ধ করেন, প্রত্যেকটা বিষয় আপনার হাওয়ালা করে দিলাম, যেটা আপনি মুনাসিব মনে করেন সেটাই করেন, কোনো আপত্তি নাই। তবে আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা আপনাকে ছেড়ে একটা কদম পিছপা হব না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের এই হইল বক্তব্য। কথা বুঝে আসছেনি আপনাদের? এই বক্তব্যের পরে কি বোঝা যাচ্ছে? নবীর সাহাবায়ে কেরামের চাইতে নবীর জন্য, দিনের জন্য জান দেওয়ার মতো কোনো দল হতে পারে না, ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আপনাদের বক্তব্য আমি বুঝতে পারলাম, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাদ ইবনে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে যা চান তা নিয়ে যান, আমাদের সম্পদ পূর্ণটা আপনার জন্য দিয়ে দিলাম। ওগো নবীজি, আমাদের সম্পদ থেকে আপনি যা চাইবেন দিনের জন্য নিয়ে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই। যা চাইবেন আপনি আমাদের জন্য রাখবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গো নবীজি, একটা কথা ক্লিয়ার করে দেই, আপনি আমাদের জন্য যা রাখবেন আর যা আপনি জিহাদের জন্য নিয়ে যাবেন, ইসলামের জন্য নিয়ে যাবেন, ওই মালটা আমাদের কাছে যা রেখে গেছেন এটার চাইতে 1000 গুণ বেশি উত্তম। জোরে বলেন। বুঝাইতে পারি নাই মনে হয়? আপনি যা নিয়ে যাবেন আল্লাহর দ্বীনের জন্য, সেটা আমাদের কাছে বেশি উত্তম ওই মালের চাইতে যেটা আপনি আমাদের জন্য রেখে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঠিক আছে চলো জিহাদের ময়দানে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এইবার জিহাদের ময়দানের দিকে রওনা হইলেন। আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন 3 জন একটা উটের উপর আরোহণ করেছেন। আল্লাহর নবী একবার নামেন আর পয়গম্বর উটের লাগাম ধরে টানেন। একবার আবু লুবাবা নিচে নামেন, উনি উটের লাগাম ধরে টানেন। একবার আলী নিচে নামেন, উনি উটের লাগাম ধরে টানেন। মানে একটা উটের উপর সব সময় 3 জন থাকেন না, 2 জন থাকেন, কোন সময় 1 জন থাকেন। আবু লুবাবা আনসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আপনাকে উটের উপর থেকে নামতে হবে না, আমরা পালাক্রমে নামবো, আপনি বসে থাকেন, আপনাকে আমরা কষ্ট দিতে চাই না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, তোমরা কুরবানি করে নাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম, কথাটা যেন কেমন মনে হইল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরামের কানে যেন ঢুকলো না, এরা যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, বদিরের মতো হয়ে গেছেন। আরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলছেন এরা যেন শুনতেই পারে নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দেখো আর কেউ আসে কিনা। বড় বড় লিডাররা একের পরে একজন আসতে থাকলেন। হঠাৎ করে আসলেন সুহাইল ইবনে আমর। আল্লাহর পয়গম্বর বলেন, সুহাইল ইবনে আমর যেহেতু এসেছেন, কাদ সাহুলা লাকুম মিন আমরিকুম হাযা, তোমাদের বিষয়টা এখন সহজ হয়ে যাবে। সুহাইল এসেছেন, বিষয়টাও এখন সহজ হয়ে যাবে। সুহাইল আসলেন, সন্ধির আলোচনা শুরু হইল। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ ঠিক আছে, সন্ধি করেন, কোনো অসুবিধা নাই। কোন কোন বিষয়ের উপর সন্ধি হবে? এই বছর আপনারা উমরা করবেন না, চলে যাবেন আবার মদিনা। আগামী বছর আসবেন, 3 দিনের জন্য আসবেন। সফরের হালতে তরবারি কুশমুক্ত থাকবে না, কুশের ভিতরে থাকবেন। এইভাবে আপনারা আসবেন। আপনারা যখন আসবেন, আপনারা যুদ্ধের জন্য আসবেন না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সবগুলো শর্ত মেনে নিলেন। ওই উমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে তো সবটা শর্ত আমাদের বিরুদ্ধে যায়, এরপর আপনি কেন শর্তগুলো মেনে নিলেন? নবী বলেন, এর মধ্যেই কল্যাণ। আর জোরে নবী বলেন, এর মধ্যেই কল্যাণ। উমর তো এমনিতেই গরম, উমরের মনে মনে, আরে ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয়, একা যুদ্ধ করতে রাজি আছি, ঠিক না বে ঠিক? উমরের তো এমন ধারণা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গিয়ে বলেন, ও আবু বকর, নবীজি সবগুলো মেনে নিলেন। আবু বকর বলেন, এর মধ্যেই কল্যাণ। জোরে বলেন।
নবীজির যেই জবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জবাব, এবার সন্ধি লেখা হবে। আল্লাহর নবী বলেন, আলী তুমি সন্ধি লিখো, লেখকের দায়িত্ব তুমি পালন করো। আলী সন্ধি লিখবেন, কি লিখবেন, কেমনে শুরু করবেন, পয়গম্বর শিখায়া দিলেন, লেখো হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কুরাইশ। আল্লাহর পয়গম্বর বলেন, লিখো এটা এমন একটা সন্ধি, যেই সন্ধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশের মধ্যে সম্পাদন হয়েছে। আল্লাহু আকবার। এমনিতেই কুরাইশের পক্ষ থেকে বলা হয়, ওগো মুহাম্মদ এইভাবে লেখা যাবে না। কেন এইভাবে লেখা যাবে না? আপনাকে রাসূলুল্লাহ মানলে তো আর কোনো ঝগড়া নাই, আর কোনো বিবাদ নাই, আর কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। আপনাকে তো আমরা রাসূলুল্লাহ মানি না। আল্লাহর হাবিব বলেন, নম্র কণ্ঠে বলেন, এরে কুরাইশরা শোনো, এরে আমার পরিবারের মানুষেরা শোনো, এরে আমার গোষ্ঠীর মানুষেরা শোনো, তোমরা মানলেও আমি রাসূল, না মানলেও আমি, জুড়ে বলেন, মানলেও রাসূল, না মানলেও আমি রাসূল। ওয়াল্লাহি ইন্নী লা রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল। তোমরা মানলেও রাসূল, না মানলেও রাসূল। এরা বলে, না না রাসূলুল্লাহ আপনি লিখতে পারবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে ঝগড়া করার দরকার নাই, ঠিক আছে অশান্তি সৃষ্টি করার দরকার নাই। চাইলে রাসূল বার্গেটিং করতে পারতেন, কিন্তু পয়গম্বর বলেন, না না সন্ধিটা হতে দাও। আল্লাহর পয়গম্বর তো জানেন সন্ধিটা যদি একবার হয়ে যায় পুরা দুনিয়াতে ইসলাম প্রচার করা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, সন্ধিটা হতে দাও। এইবার আল্লাহর রাসূল আলী কি বলেন, আলী এবার তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যে হাত দ্বারা রাসূলুল্লাহ লিখেছি ওই হাত দ্বারা আমি আবার রাসূলুল্লাহ কাটতে পারবো না। আর জোরে, আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নিজের হাত দ্বারা রাসূলুল্লাহ লিখেছি, আপনি তো সত্য রাসূল, আল্লাহর রাসূল, কাটবো কেন? আমি কাটতে পারবো না। আল্লাহর পয়গম্বর তো জানেন, আরে সাহাবীদের আবেগ, এটাই তো ভালোবাসা, এটাই তো শ্রদ্ধা, এটাই তো মমতা, এটাকেই তো বলে পিয়ার, এটাকেই বলে মহব্বত। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, ওগো নবীজি আমি কাটতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, আলী তুমি কোন জায়গায় রাসূলুল্লাহ লিখেছো আমাকে দেখায় দাও। নবী নিজের হাতে কেটে দিলেন। আল্লাহ পাক সাথে সাথে কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি মুহাম্মদ আল্লাহর রাসূল। মক্কার কুরাইশেরা ছোট্ট একটা সন্ধিনামার ভিতরে, একটা কাগজের ভিতরে আপনার নামের পরে রাসূলুল্লাহ শব্দটাকে সহ্য করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা শুধু কাগজের ভিতরে নয়, এরা কাগজের ভিতর থেকে রাসূলুল্লাহ শব্দটা কাটতে আপনাকে বাধ্য করেছে। আমি আল্লাহ আমার কোরআনে মাজিদের মধ্যে আপনার নামের শেষে আমি রাসূলুল্লাহ জুড়ে দিলাম। ওই রাসূলুল্লাহটা কিয়ামত পর্যন্ত কেউ মিটাতে পারবে না, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? জুড়ে বলেন, জুড়ে বলেন। আরে মোহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে প্রায় 4 জায়গায় মুহাম্মদ শব্দটা উল্লেখ করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কারাবতুম আলা আকাবিকুম। আল্লাহর পয়গম্বরের ব্যাপারে বলা হয়, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো শুধু রাসূলই, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার আগে অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এবার মুহাম্মদ যদি মারা যান, যদি শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা আবার বেঈমান হয়ে যাবে? এভাবে তো কোনোভাবেই তোমাদের বেঈমানি মেনে নেওয়া যাবে না। আরে মুহাম্মদ তো মারা যেতে পারেন, আল্লাহ তো জিন্দা আছেন না নাই? আরে জোরে বলেন আছেন না নাই? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আবু বকর বলেন, আল্লাহর পয়গম্বরের যে ইবাদত করেন, মুহাম্মদের যে লোকটা ইবাদত করেন, সে যেন জেনে নেয় মুহাম্মদ মারা গেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সে যেন জেনে নেয় ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব,
আল্লাহ জীবিত, আল্লাহর কোনো মৃত্যু, জুড়ে বলেন আল্লাহর মৃত্যু নাই। মুহাম্মদের যদি ইবাদত করো তাহলে জেনে নাও মুহাম্মদ মারা গেছেন। আল্লাহর যদি ইবাদত করো তবে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই, মৃত্যু উনাকে গ্রাস করতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রসুল। এরা তো ছোট্ট একটা কাগজের মধ্যে রসুলুল্লাহ শব্দটা সহ্য করতে পারলো না, আমি আল্লাহ কোরআনের মধ্যে রসুলুল্লাহ যুক্ত করে দিলাম। দুনিয়াতে কেউ মিটাইতে পারবে না, জান্নাত পর্যন্ত এটা কেউ মেটাতে পারবে। আরো জোরে বলেন। এইবার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রশংসা শুরু করলেন। আল্লাহর নবী বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলেন তো সাহাবায়ে কেরামের প্রশংসা কে করেছেন? আরো জোরে, আরো জোরে। সাহাবায়ে কেরামের প্রশংসা কে করলেন? আল্লাহ করছেন। আল্লাহ কি প্রশংসা করলেন? আল্লাহ একটা প্রশংসা করলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। গনে গনে রাখিয়েন আল্লাহ কি প্রশংসা করলেন। আল্লাহ এক নম্বর প্রশংসা করলেন ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মদের সঙ্গে ছিলেন, যারা মুহাম্মদের সঙ্গীরা, যারা মুহাম্মদের সাহাবায়ে কেরাম। প্রশংসা করছেন আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে। কোরআনের মধ্যে সত্য না মিথ্যা? কতদিন পর্যন্ত থাকবো? আরো জোরে। কিয়ামত না আরো পরেও? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মধ্যে যত কথাবার্তা, এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কালাম। আল্লাহ যেমন আল্লাহর শুরুও নাই শেষও নাই, আল্লাহর কালামেরও শুরুও নাই শেষও নাই। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মদের সঙ্গে, যারা মুহাম্মদের সাথে, যারা মুহাম্মদের সাহাবায়ে কেরাম, যারা সাহাবে রাসূলুল্লাহ, এদের এক নম্বর গুণ হইল আশিদ্দাউ আলাল কুফফার। বেঈমানের বিরুদ্ধে বড় কঠোর, নো কম্প্রোমাইজ, জীবন দিয়ে দেওয়া হবে, কিন্তু ইসলামের বিধিবিধানের ব্যাপারে কোনো সমঝোতা করা যাবে না, ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের প্রথম নম্বর গুণ হইল আশিদ্দাউ আলাল কুফফার। বেঈমানদের বিরুদ্ধে বড় কঠোরতা অবলম্বন করেন। ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, নো সমঝোতা, কোনো ধরনের সমঝোতা করা যাবে। আরো জোরে বলেন। আরে তবেই তো সাহাবায়ে কেরাম সমঝোতা করেন নাই, তবেই তো আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীন সঠিকভাবে এসে পৌঁছেছে, ঠিক কিনা? এদের উপর ভরসা আছে, আমাদের আস্থা আছে। কথা বলেন ঠিক না ঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা নবীর সাহাবায়ে কেরামদের প্রশংসা করলেন ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সঙ্গে ছিলেন, এদের এক নম্বর গুণ হইল আশিদ্দাউ আলাল কুফফার। বেঈমানদের বিরুদ্ধে বড় কঠোর। দুই নম্বর গুণ আল্লাহ বর্ণনা করেন রুহামাউ বাইনাকুম, পারস্পরিক এদের মিল মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। কম না বেশি? বেশি বলতে তো কত ঘটনা বলা যাবে, কত উদাহরণ দেওয়া যাবে। রুহামাউ বাইনাহুম, এদের রহমতের অভাব নাই, সৌহার্দ্যপূর্ণ আচরণের অভাব নাই, এদের দিলের মধ্যে মহব্বত আছে। কি পরিমাণ রহমত! আল্লাহ বলেন আর আর রহমান, আল্লাহর নাম হইল রহমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি পুরা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ। আল্লাহর নবীর সবচেয়ে বড় সাহাবী আবু বকর সিদ্দিকের গুণ হইল আরহামু উম্মতি বি উম্মতি। পড়েন, এরপরে পড়েন আরহামু উম্মতি বি উম্মতি। আবু বকর আমার উম্মতের জন্য সবচেয়ে দয়ালু কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রহমান, নবীর গুণ হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু বকর সিদ্দিকের গুণ হইল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রুহামাউ বাইনাহুম। এইবার আল্লাহ সাহাবায়ে কেরামের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন তারাহুম রুকআন সুজদা। ওগো নবীজি, আপনি এদেরকে দেখবেন, এরা রুকুতে থাকবেন, সিজদার হালতে থাকবেন। আল্লাহ
সাহাবায়ে কেরামের আমলের প্রশংসা করছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কি প্রশংসা করলেন আল্লাহ? তারাহুম, ওগো নবী আপনি দেখবেন এদেরকে রুকআন সুজদা, রুকুর অবস্থায়, সিজদার অবস্থায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আল্লাহ যেই জামাতের আমলের প্রশংসা করেছেন এই জামাতের নাম, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, এই জামাতের নাম হইল সাহাবা। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা আমল করছে মনে হয় দুনিয়ার মানুষ দেখানোর জন্য। আপনি যেমন আমল করেন আমিও যেমন আমল করি মানুষ দেখানোর জন্য, মানুষ শোনানোর জন্য। আল্লাহ বলেন না না না, সাহাবায়ে কেরামের আমল লোক দেখানোর জন্য নয়, মানুষ শোনানোর জন্য নয়। কিসের জন্য এরা আমল করে? আল্লাহ তাদের আমলের গরজ বর্ণনা করেন, মাকসাদ বর্ণনা করেন। ইয়াবতাগুনা ফাদলাম বিনাল্লাহি ওয়া রিদওয়ানাম। সাহাবায়ে কেরামের আমলের উদ্দেশ্য কি? আমলের একমাত্র উদ্দেশ্য হলো এরা আল্লাহর অনুগ্রহ চায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমল লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নাকি লোক শোনানোর জন্য, না আল্লাহকে খুশি করার জন্য? আরো জুড়ে বলেন। কারে খুশি করার জন্য? তাহলে ফলো করবেন কাকে? সাহাবায়ে কেরামকে। বলেন কাকে? আরো জুড়ে, আরো জুড়ে। ফলো করবেন কাকে? সাহাবায়ে কেরামকে। অনুসরণ করবে কাকে? সাহাবায়ে কেরামকে। অনুকরণ করবেন কাকে? সাহাবায়ে কেরামকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে অনুসরণ করতে চাও, কোনো মানুষকে যদি অনুকরণ করতে চাও, কোনো মানুষকে যদি সত্যের মাপকাঠি মনে করতে চাও, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। যারা ইমানের হালতে মৃত্যুবরণ করেছেন তাদের অনুসরণ করো, তাদেরকে ফলো করো, তাদেরকে অনুকরণ করো। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেকটু ক্লিয়ার করলেন, এরা কারা? উলাইকা আসহাবু রাসূলিল্লাহ। এদের পরিচয় হইল এরা নবীজির সাহাবায়ে কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা কারা? আরো জুড়ে কইন না, ওটা একটা জুড়ে হইল নবীজির। আরো জুড়ে। আরে একজনের মুখ বন্ধ থাকবে না, সবাই বলেন এরা কারা? নবীজির সাহাবায়ে কেরাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করেন। কানু আফদালা হাদিহিল উম্মাহ। নবীর সাহাবায়ে কেরামের গুণ হইল আফদালা হাদিহিল উম্মাহ। এই উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট জামাতের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। এই উম্মতের সবচেয়ে উত্তম, এই উম্মতের সবচেয়ে উত্তম জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর নবীর সাহাবী বলেন, আফদালা হাযিহিল উম্মাহ আবার রাহা কুলুবা। এদের অন্তর বড় পরিষ্কার, এদের অন্তরটা বড় পাক, এদের অন্তরটা বড় পবিত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদের অন্তরে কলুষতা নাই, এদের অন্তরে কোনো ধরনের কলুষতা নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে সমস্ত অন্তর বলাদের প্রশংসা করেছেন, যালিকা যিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন ওয়াজা বিকলবিন মুনিব, কলবে মুনিব। আল্লাহ অন্য জায়গায় বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম। উভয় কলবের যেই কথা, সাহাবায়ে কেরামের অন্তরটা যেমন এমন, আকাল্লাহা তাকাল্লুফা, লৌকিকতা নাই, বনিতা নাই, কৃত্রিমতা নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওয়া আমাকাহা ইলমা। এদের চাইতে গভীর জ্ঞানের অধিকারী আর কেউ নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। নবীর সাহাবায়ে কেরামের চাইতে গভীর জ্ঞানের অধিকারী আর কেউ নাই। সাহাবায়ে কেরামের গুণ নবীজি করলেন, সাহাবায়ে কেরাম করলেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এদের উপর রাজি, আল্লাহও তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আরো জোরে, আরো জোরে। আল্লাহ সূরাতুল বাকারা পড়িয়েন, অনুবাদ করিয়েন। প্রথম 10-20 আয়াত অনুবাদ করলে দেখবেন আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস
আল্লাহ বলেন যখন এদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেভাবে লোকজন ঈমান আনছে, লোকজন বলতে কি সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছেন, আল্লাহ বলেন তোমরা এইভাবে ঈমান আনো। তাহলে আমাদের ঈমানের মাপকাঠি কি? সাহাবায়ে কেরামের ঈমান। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তোমরা ঈমান আনো যেমন ভাবে এরা ঈমান এনেছেন, লোকজন ঈমান আনছেন, লোকজন বলতে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমান হতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকাহা ইলমাম, এদের ইলম বড় গভীর, এদের ইলমের মধ্যে গভীরতা আছে। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আরে সাহাবায়ে কেরাম যে চাই বেশি হতে পারে না, সাহাবায়ে কেরাম আল্লাহর দান। জুড়ে বলেন কার দান? সাহাবী হুয়া কার দান? আরে বলেন কার দান? আল্লাহর দান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সাহাবী হওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাদেরকে বাছাই করেছেন। আর জোরে মনোনয়ন কে দিছেন? আল্লাহ দিছেন। সাহাবী হওয়ার জন্য মনোনয়ন কে দিলেন? আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বাছাই করেছেন কে? আরে জোরে বলেন কে? সাহাবায়ে কেরামদেরকে বাছাই করেছেন আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম যাদের সামনে বলেছেন এরা হইল সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই সমস্ত সূরা, ওই সমস্ত আয়াত, ওই সমস্ত কোরআনে মাজিদের আয়াতগুলো সর্বপ্রথম যার সামনে শুনাইছেন এরা হইল সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম বাতিলের মসনদকে প্রকম্পিত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়া। সর্বপ্রথম বাতিলের আস্তানায় লা ইলাহা ইল্লাল্লাহর মশাল যারা জ্বালিয়েছে তাদের নাম জুড়ে বলেন, আরো জুড়ে। সর্বপ্রথম বাতিলের মসনদকে চুরমার করেছেন যারা এরা হইল সাহাবায়ে কেরাম। ইসলামের বিজয় নিশান, ইসলামের বিজয় ইতিহাস যাদের রক্তে লেখা হয়েছে এদের নাম আরে জুড়ে বলেন, এদের নাম হইল সাহাবায়ে কেরাম। আপনি শহীদ হইছেন? না না, আপনি শহীদ হন নাই। রক্তকে ঝরাইলেন, আবু বকর সিদ্দিক রক্ত ঝরাইলেন, ওমর রক্ত ঝরাইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত ঝরাইলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইলেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইলেন। সাহাবায়ে কেরাম যাদের রক্তে রচিত হয়েছে ইসলামের বিজয় ইতিহাস এদের নাম হলো সাহাবায়ে কেরাম। জুড়ে বলেন ঠিক কি না? তাহলে সাহাবায়ে কেরাম কারাম বলে সাহাবায়ে কেরাম ওই জামাতের নাম যাদের সামনে পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন। মিশকাতে নবুয়ত থেকে, নবুয়তের ওই সূর্য থেকে সর্বপ্রথম আলো যারা পেয়েছেন এদের নাম হইল সাহাবায়ে কেরাম। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন ওই ঈমানদার কারাম সাহাবায়ে কেরাম। এরপরে হইলাম আমরা, এরপরে আমরা প্রথম মুখাতব, প্রথম সম্বোধিত ব্যক্তিরা হইলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কারাম যাদের থেকে আজ পর্যন্ত আমাদের কাছে নবীর দ্বীন নির্ভরযোগ্য সূত্রে পৌঁছার একমাত্র মাধ্যম হইল সাহাবায়ে কেরাম। জুড়ে বলেন ঠিক কি না? একমাত্র মাধ্যম কে? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন এরা যে সাহাবায়ে কেরাম এদের ভিতরে তাকওয়া পরহেজগারি কি পরিমাণ আছে আল্লাহ প্রশংসা করতে যাইয়া বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন এদের অন্তরের তাকওয়ার আলামত এদের চেহারার মধ্যেও দেখা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদের অন্তরটা পরিষ্কার, এদের অন্তরটা পরিষ্কার, এদের অন্তরটা কি পরিমাণ পরিষ্কার আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন সাহাবায়ে কেরাম কারাম যাদের অন্তরকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। আরো জোরে বলেন
দেখেন না, বোর্ড পরীক্ষার মধ্যে যিনি পড়াবেন উনি পরীক্ষা নেবেন না, বরং অন্য কেউ পরীক্ষা নেবে। কেন? যিনি পড়াবেন উনি যদি পরীক্ষা নেন, মানুষে বলবে উনি নিজে পড়ান তো, এই জন্য নিজের ছাত্রকে ফাঁস করে দিছেন, বেশি নাম্বার দিছেন। আল্লাহ বলেন, না গো নবীজি, আপনি এদেরকে পড়ান, এদেরকে তারবিয়ত করেন, এদেরকে আদর্শবান করে আপনি গড়ে তোলেন। পরীক্ষা নিব স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে বলেন, ওই আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, এদের ঈমানের পরীক্ষা করেছেন কে? বলেন কে? পরীক্ষার প্রশ্ন কি ছিল? তাকওয়া কি ছিল? জোরে বলেন, কি ছিল? তাকওয়া প্রশ্নে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ফলাফল কি? আল্লাহ ফলাফল ঘোষণা করেন, এরা এমন ফাঁস, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দিলাম, এদের মতো ফাঁস দুনিয়াতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরে প্রশংসা করলেন, ইমানের প্রশংসা করলেন। পুরা জামাতে সাহাবার প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলেন, এইবার আলাদা আলাদা করে প্রশংসা করেন। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ এইবার যে সমস্ত সাহাবায়ে কেরাম গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে উসমান হত্যার প্রতিশোধ নেবেন, এই জন্য বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ বলেন, ওই বায়াতে যারা অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন। তাহলে যারা বায়াতের দোয়ানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রশংসা কে করেছেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম যারা নাকি প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, এদের প্রশংসা আল্লাহ করেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ প্রশংসা করতে গিয়ে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, সর্বপ্রথম ইসলাম কবুল করনেওয়ালা যারা মুহাজির এবং যারা আনসার, এর দ্বারা প্রমাণ হইল যারা কাদিমুল ইসলাম, যারা আগে ইসলাম কবুল করেছেন, তাদের প্রশংসা কে করেছেন? জোরে বলেন। আচ্ছা, শুধু তাদেরই প্রশংসা নয়, আল্লাহ বলেন যারা ফাতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে ঈমান এনেছে, আল্লাহ তাদেরও প্রশংসা করেছেন। যারা মক্কা বিজয়ের পরে ঈমান এনেছে, তাদেরও প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আলাদা আলাদা করে প্রশংসা করেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি এদের প্রশংসা করলাম। প্রশংসা বাণী আল্লাহ তাআলার কোরআনে মাজিদের মধ্যে বর্ণিত আছে। আল্লাহর পয়গম্বর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের প্রশংসাও পয়গম্বর আলাদা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করবে, এদের প্রশংসা কেমন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পরওয়ারদিগারে আলম তাদেরকে এমন মর্যাদা দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এদের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এদের আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা বিজয়ের আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মক্কা অভিযানের কথা একটা চিঠির মধ্যে তুলে ধরে মক্কার বড় বড় লিডারদের নামে চিঠি লিখেছেন, এ মক্কার লিডারেরা, মুহাম্মদ তোমাদের উপর আক্রমণ করছেন, বড় একদল আপনার বাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য এসেছেন, তোমরা সতর্ক থাকো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানায়া দিয়েছেন, ওগো রাসূল, চিঠি যাচ্ছে মক্কার লিডারদের কাছে, আপনি খুব দ্রুত ওই চিঠিটা উদ্ধার করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভুলি গেছেন নাকি? তো আর জোরে জোরে আমি বলি সুবহানাল্লাহ, এরপরে আপনারা কোনজন বলেন সুবহানাল্লাহ। চিঠি লিখেছেন হাতিব ইবনে আবি বালতাআ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিলেন, এখানে চিঠি আছে, ওদের কাছ থেকে আপনি চিঠিটা নিয়ে আসেন। চিঠির বাহক হইলেন একজন মহিলা। কি? একজন মহিলা।
ওই মহিলার কাছে চিঠি দিয়েছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর তাদেরকে পাঠাইলেন, যাও চিঠিটা নিয়ে আসো। জায়গার নাম বললেন, সেখানে একজন মহিলা পাইবেন, রওজায়ে খাক, খাক নামক স্থানে একজন মহিলা পাইবেন। ওই মহিলার কাছে চিঠি আছে। ওনারা গেলেন, গিয়ে দেখলেন এখানে একজন মহিলা। আল্লাহর নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব বলেন, ওগো ভালো ভালো চিঠিটা দাও আমাদের কাছে, আর না হয় আমরা তল্লাশি নিব। কি চিঠি দাও, আর নাই তল্লাশি দিব। মহিলা বলেন, আমার কাছে তো কোনো চিঠি নাই, মা মাই কিতাবুন, আমার কাছে কোনো চিঠি নাই। ওনারা বলেন, যা ভালোই ভালো চিঠিটা বের করে দেন, আর না হয় কিন্তু আমরা তল্লাশি নিব। একবারে তল্লাশির ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি রাখবো না, পুরা তল্লাশি করব। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত ভয়ে চিঠিটা বাহির কইরা এখন ওনাদের হাতে হস্তান্তর করলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি নিয়ে আসা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা ইয়া হাতিব, ও হাতিব ইবনে আবি বালতাহা, এই চিঠিটা কি, তুমি কি লিখেছো? চিঠি খুলে দেখেন, মিন হাতিব ইবনে আবি বালতাহা ইলা সানাদিদি কুরাইশ। হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে কুরাইশের বড় বড় লিডারদের কাছে চিঠি। ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম বিজাইশ ইয়াসিরু কাসাইল। হাতিব ইবনে আবি বালতা লিখেন, এরে মক্কার লিডিং পারসন, এরে মক্কার হাই কমান্ড, মুহাম্মদ তোমাদের কাছে আসছেন বিশাল বাহিনী নিয়ে। আবার হাতিব ইবনে আবি বালতা লিখেন, মুহাম্মদ যদি একা একাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসেন, মুহাম্মদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা উনি চিঠির মধ্যে লিখে ফেলছেন। কিন্তু চিঠিটা আর মক্কার কুরাইশদের কাছে গেল না, অর্ধ পথ থেকেই উদ্ধার করে নিয়ে আসা হলো। এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাকে জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া হাতিব, এরে হাতিব এটা কি? হাতিব ইবনে আবি বালতা বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাজাল আলাইয়া, আমার ব্যাপারে আপনি খুব জলদি কোনো ফয়সালা করিয়েন না, খুব দ্রুত আমার ব্যাপারে আপনি কোনো ফয়সালা করিয়েন না। আমার আগে বক্তব্যটা শুনেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। রাসূল তো এটা অবশ্যই করবেন। বিচারের নিয়মও হইল আপনি অবশ্যই বিবাদীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা আছেন প্রত্যেকেরই আত্মীয় স্বজন কিছু না কিছু মক্কায় আছেন, কিন্তু মক্কাতে প্রত্যেকের আত্মীয় স্বজনরাও আছে। এরা তাদের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে সেভ করে রাখতে পারে, তাদের এই ক্ষমতা আছে। আমারও কিছু আত্মীয় স্বজন মক্কায় আছেন, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন এমন নাই যাদের কারণে আমার আত্মীয় স্বজন নিরাপদে থাকবে, আমার আত্মীয় স্বজন নিরাপত্তা পাবে, এমন কোনো আত্মীয়তা আমার নাই। তো আমি চিন্তা করলাম, যদি মক্কাবাসীকে আমি কোনো তথ্য দিতে পারি, তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে এদের মনটা আমি খুশ করতে পারলাম। এদের মন যদি আমি খুশ করতে পারি, তাহলে এরা আমার আত্মীয় যারা আছে কমপক্ষে এদেরকে এরা নিরাপত্তা দিবে, এরা নিরাপদ থাকবে। এই জন্য আমি চিঠি লিখেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, চিঠি যে লেখছি, এই চিঠির মাধ্যমে আপনি রাসূলুল্লাহ আর আল্লাহর দ্বীন আর আল্লাহর কোনো ক্ষতি হইতো না। সুবহানাল্লাহ বল। কাতাবতু কিতাবান লা ইয়াদুরুল্লাহ ওয়া রাসূলাম, এমন চিঠি লিখেছি যে চিঠির মাধ্যমে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর রাসূল বললেন, সাদাকা হাতিব, হাতিব ইবনে আবি বালতা সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে। আল্লাহর নবী বলেন, হাতিব সত্য বলেছেন। এত বড় গাদ্দারি করলেন, দেখতে দেখা গেল, কিন্তু এরপরেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম মাফ করে দিলেন। কেন? ইদিল হাবিবু আতা বিযামবিন ওয়াহিদি জাআত মাহাসিনুহু বিআলফি শাহীদি। আল্লাহর বান্দা বলেন, বন্ধু যদি কখনো ভুল করে ফেলে, তাহলে বন্ধুর হাজারো ভালো কাজ সুপারিশ করার জন্য দাঁড়াইয়া যায়। ঠিক না ঠিক? আরে বন্ধু একটা ভুল করতেও তো পারে, কিন্তু ওই বন্ধুর একটা ভুল আপনি ধরলে হবে না। তার শত শত অতীতে ভালো কাজ আছে, যেই ভালো কাজ তার পক্ষে দাঁড়াইয়া যায়। ঠিক না ঠিক? আল্লাহর নবী তার এই দাবি কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আপনি খুব দ্রুত কোনো ফয়সালা নিয়েন না। রাসূল বলেন, হ্যাঁ সাদাকা হাতিব, হাতিব সত্য বলেছে। এখন গরম একজন আছেন তো, কে
না তুই না আপনারা গরম কে উমর তো গরম উমর বলেন ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন না আমার হাওয়ালা করে দেন হাতিব ইবনে আবি বালতাকে আমি তার মাথাটা উড়াইয়া দেই কেন ওই লোকটা কিভাবে চিঠি লিখলো মক্কার বেঈমানদের নামে আল্লাহর রাসূল বলেন ও মিয়া সাহেব উমর সাহেব আপনি কি জানেন ওমা ইউদ্রিকা ইয়া উমর উমর তোমার কি জানা আছে ইন্নাহু মিন আহলি বদর হাতিব ইবনে আবি বালতা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী আর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে লাআল্লাল্লাহু তাআলা আলা আহলি বদরিন ফাকালা ই'মালু মা শি'তুম ফাইন্নী ক্বাদ গফারতু লাকুম আল্লাহর রাসূল বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে বলেছেন মনে যা চায় করতে পারো তোমাদের আগের পরের সব গুনাহ maaf করে দিই রাসূল বলেন তুমি কেন তাকে হত্যা করে ফেলবে ও ভাই কি বুঝা গেল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম এরাই তো সোনালী যুগের সোনার মানুষ জোরে বলেন ঠিক কিনা আরে কথা বলেন ঠিক কিনা নবীর সাহাবীদের সমালোচনা করার মতো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো মানুষের নবীর সাহাবায়ে কেরামদের সমালোচনা করার মতো যোগ্যতা নাই কেউ যদি করে তাহলে তার মতো বাটফার দুনিয়াতে আর কেউ হতে পারে না ঠিক কিনা এজন্য নবীর সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন যদি এরপরেও কেউ নবীর সাহাবীদের সমালোচনা করে সে চরম পর্যায়ের জ্ঞান পাপী ছাড়া আর কিছু হতে পারে না সে জ্ঞানী হতে পারে কিন্তু জ্ঞান পাপী তার মতো জ্ঞান পাপী দুনিয়াতে আর কেউ হতে পারে না ঠিক কিনা কেন যার প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন যাদের প্রশংসা আল্লাহ নিজে করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার নবীর সাহাবীদের প্রশংসা নিজে আল্লাহ করছেন যারা আল্লাহ নবীর সাথে ছিল যারা সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার বেঈমানদের বিরুদ্ধে কঠোর রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা আপনি এদের আল্লাহ তাদের আমলের প্রশংসা করেছেন এদেরকে রুকু করতে দেখবেন সিজদা করতে দেখবেন এদের আমল লোক দেখানোর জন্য নয় লোক শোনানোর জন্য নয় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহ বলছেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ এদের চেহারার দিকে তাকাও এদের চেহারার দিকে তাকাইলে তুমি দেখবা এদের চেহারার মধ্যে তাকওয়ার চিহ্ন আর আলামত আছে জোরে বলেন ঠিক না বেঠিক মেরে মোহতরম হাজিরিন এজন্য আলোচনা আর দীর্ঘায়িত করছি না মেহমান আসছেন বয়ান করবেন আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তাআলা নবীর সাহাবায়ে কেরামের আজমত মোহব্বত আমাদের অন্তরে দান করুন সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন